একটা লোকের শরীরে যত দাগ পড়ে তত সে পরিণত হয়। তোমার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল তখন তুমি শুধুমাত্র আমার স্বামী ছিলে, তারপর তুমি আমার ছেলে মেয়ের বাবা হলে। তুমি যখন ওদের ওই খাতায় মলার দিয়ে দিতে না, আমি অবাক হয়ে দেখতাম। আমার খুব ভালো লাগতো জানো তো, আমি খুব এনজয় করতাম। আমি কিন্তু প্রত্যেকটা মুহূর্ত এনজয় করেছি। অবশ্য তোমার কাছে এনজয় করার উদাহরণটা অন্যরকম। তোমার কাছে এনজয় করা মানে সেজে গুজে চকচকে চামড়ার একজন মহিলা। আর এই যে তুমি বললে না যে তুমি কখনো অফিস থেকে এসে মুখ গুজে বসে থাকলে আমি তোমায় জিজ্ঞেস করিনি। আমি কিন্তু তোমায় জিজ্ঞেস করেছি। চা বা শরবত নিয়ে তোমার কাছে গিয়ে আমি তোমায় জিজ্ঞেস করেছি, হ্যাঁ গো কি হয়েছে, এরকম করে বসে আছো, কোনো টেনশন বলো। তখন তুমি কি বলেছো আমাকে? তুমি কি বুঝবে আমার অফিসের ব্যাপারে? তুমি কিছু বুঝবে? তোমাকে বলে কোনো লাভ আছে? বলনি আমাকে, আমাকে দূরে সরিয়ে দিয়েছো। বারবার তোমাকে প্রশ্ন করেছি, উত্তর পাইনি। আস্তে আস্তে নিজেকে একটা গণ্ডির মধ্যে আবদ্ধ করে ফেলেছি। অপমানিত হয়েছি। অপমানিত হতে হতে না আমার আমার প্রশ্ন করার ইচ্ছেটাই চলে গেছে জানো তো। আর তোমাকে জিজ্ঞেস করিনি কখনো। আমি এই কথাগুলো তোমাকে বলতাম না। আজ তুমি কথাগুলো তুললে বলে তোমাকে কথাগুলো বলতে আমি বাধ্য হলাম। আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি খুব গুছিয়ে কথাবার্তা বলতে শিখে গেছো। নাইস। আচ্ছা, তুমি এই যে রেফারেন্স দিলে না, খুব সাজগোজ করা ঝাঁ চকচকে মহিলা আমার নাকি খুব পছন্দ। আচ্ছা, কখনো তোমার মনে হয়েছে যে এর বাইরেও একজন স্বামী কিছু চায়? একজন স্বামী তার স্ত্রীর মধ্যে বুদ্ধিমত্তা দেখতে চায়, একজন স্বামী তার স্ত্রীর মধ্যে মেধা দেখতে চায়। যে মেধা বা যে বুদ্ধি নিয়ে আমি জন্মেছিলাম সেটা নিয়ে 22 বছর বয়সে তোমাদের বাড়িতে এসেছিলাম। সেই মেধা বা সেই বুদ্ধির তো কোনো চর্চা করা হয়নি। তাহলে সেটা বাড়বে কি করে বলো? আমি যদি সত্যিই বুদ্ধিমতী হতাম তাহলে এতগুলো বছর গাধার মতন তোমাদের সংসারে খেটে হাতে শূন্য নিয়ে বসে থাকতাম না। সেই তোমাকে শুধু গাধার মতন খাটানোই হয়েছে, আর কিচ্ছু পাওনি। পেয়েছি। সারাদিন ক্লান্ত বিধ্বস্ত চেহারায় তোমার চাহিদা মেটানো। পেয়েছি 3-3টে সন্তান, প্রত্যেকবার জীবন মরণ সমস্যা, জীবন মরণ কষ্ট। পেয়েছি অপমান, অসম্মান। পেয়েছি আরো অনেক কিছু। বছরে গোটা কয়েক শাড়ি, ভাত কাপড়, মাথার উপর ছাদ, আর তোমার পদবী। তুমি বলো এর থেকে বেশি আর কি দিয়েছো তুমি আমাকে? হ্যাঁ, একটা জিনিস কিন্তু তুমি আমাকে দিয়েছো, যেটা আমি আমার বাকি জীবনটার সম্পদ বলে মনে করতে পারি। বিশ্বাসঘাতকতা। খবরটা শ্রীময়ী, তুমি বোধহয় ভুলে যাচ্ছ তুমি কার সঙ্গে কথা বলছো। বিশ্বাসঘাতকতা নয়। 25 বছর পর যদি কোনো স্ত্রী দেখে যে তার স্বামী অন্য একজন মহিলার সাথে সম্পর্কে রয়েছে আর তার স্বামী তাকে বলছে সে তাকে ডিভোর্স করতে চায়, এটাকে বিশ্বাসঘাতকতা বলে না তো কি বলে? তুমি বলো কি বলে? ভয় পেও না, তোমার সঙ্গে ডিভোর্স হলেও আমি তোমার খোরপোশটা মেরে দেবো না। আমি জানি ওই মেনটেনেন্স ছাড়া তুমি নিজেকে। তোমার সব জানাটাই কিন্তু ঠিক নয়। শুধু এটুকু বলতে পারি, তুমি যেটুকুনি জানো তার মধ্যেও হয়তো ভুল আছে।
ছিল সুখী গৃহকোণ সবাইকে ভালোবেসে, রোজ নাম চায় তবু জীবন মুচকি হাসে। হঠাৎ অন্য হাওয়া আয়না খুঁজছে মুখ, একটু ভালো লাগায় ইচ্ছে কুড়োয় সুখ। শ্রীময়ী শ্রীময়ী। অর্ণা অর্ণা শোন, আমার কথাটা মন দিয়ে শোন। তুই বেশ কয়েকদিন ধরে আমায় ফোন করছিস আর আমি বারবার তোকে একটাই কথা জিজ্ঞাসা করছি, তুই আমায় কেন ফোন করছিস? মানে এটা তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা বোঝার চেষ্টা কর। আমি তোর ফোনটা রিসিভ করতে চাই না, তোর সাথে কথা বলার কিছু নেই। ফর গড সেক ব্যাপারটাকে শেষ করে দে। আমি তোর সাথে কথা বলতে চাই না, বুঝেছিস? আমি তো চলেই যাচ্ছি প্রত্যুষ। আমার মনে হলো যাওয়ার আগে তোকে জানানোটা আমার একটা কর্তব্য। কি বললি কর্তব্য? দারুণ, জানিস তো অর্ণা, অসাধারণ কথা বলিস তুই। সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে, মানে এমনভাবে বলছিস যেন প্রচণ্ড ইমোশনাল বিষয়টা, তাই না? কিন্তু আমার একটুও মায়া হচ্ছে না, কারণ আমি এক্স্যাক্টলি জানি তুই কীরকম। আমায় প্লিজ একটু একা থাকতে দে, আমাকে একটু রেহাই দে, বুঝলি? আমি না তোর কথা শুনতে চাই না, তোর গল্প, তোর বানানো বানানো এইসব জিনিসপত্র আমি শুনতে চাই না, তোকে দেখতে চাই না। ইনফ্যাক্ট তোর ছায়া দেখলে আমার অসহ্য লাগে, রাগ হয়। আমার কি মনে হয় বলতো, আমি আমার জীবনের অনেকটা সময় শুধুমাত্র তোর জন্য এমনি এমনি হারিয়ে ফেলেছি। সময়টা আমার আর ফিরে আসবে না, সময়টা কোনোদিনও। না, আমি বুঝতে পারছি না, তুই গেলে তো আমার কিছু যায় আসে না, তুই কেন বলছিস কথাগুলো আমাকে? তুই তো সুন্দর আছিস তোর হাজবেন্ডের সাথে, সংসার করছিস, মাঝে মাঝে এসে আমায় হাতছানি দেওয়ার তো কোনো দরকার নেই। তুই কি ভেবেছিলি তুই হাতছানি দিলে আমি একবারে গলে যাবো, হাওয়া করে কাঁদতে আরম্ভ করবো? ভুল, তুই আমায় ভুল ভেবেছিলি অর্ণা। তোর থেকে অপমান ছাড়া আমার আর কিচ্ছু পাওয়ার নেই। এনিওয়ে, তোর কয়েকটা জিনিস আমার কাছে আছে, আমি রিহার্সাল রুমে পৌঁছে দিয়ে আসবো। ভেবেছিলাম তোর সাথে কথা বলে শেষবার দেখা করে তোর হাতেই দিয়ে দেব। তুই যখন আমার মুখই দেখতে চাস না, দেন ইটস ওকে। ন্যাকামোগুলো করিস না, এই ন্যাকামোগুলো প্লিজ আর করিস না। আমি জিনিসগুলো দিয়েছিলাম কারণ আমি তোকে ভালোবাসতাম বলে। তখন বিশ্বাস করতাম পৃথিবীতে ভালোবাসা বলে কোনো একটা বস্তু হয়, কিন্তু এখন আর সেই বিশ্বাসটা আমি করি না। সেই জন্য জিনিসগুলোর কোনো মূল্য আমার কাছে আর নেই, বুঝেছিস? তুই আমায় দিবি কি ফেলে দিবি তোর ব্যাপার, যদি তুই দিস আমি কিন্তু ফেলে দেবো। সমস্ত স্মৃতি আমি জ্বালিয়ে পুড়িয়ে রাগ করে দেবো, কারণ ওগুলো আমার কাছে কোনো মানে নেই। বুঝতে পেরেছিস তো কি বলছি আমি? হ্যাঁ, তুই যেগুলো দিয়েছিলি সেগুলো আমি অকেশন ওয়াইজ পুড়িয়ে দেবো। আমার আর কিচ্ছু বলার নেই প্রত্যুষ। আমি যেখানেই থাকি, যত দূরেই থাকি, তুই আমাকে ভুলে যা। কিন্তু তুই যদি গান গাস, আমি ভালো থাকবো, সুখে থাকবো। না, আমি তোকে খুশি করার জন্য গান গাইতে চাই না, কিংবা যাতে তোর আনন্দ হয় সেই জন্য আমি গান গাইতে চাই না। আমি গান গাইতে চাই একমাত্র নিজের জন্য, আমার আনন্দের জন্য, আমার অগুন্তি দর্শকের জন্য যারা আমার গান শুনতে ভালোবাসে, আমাকে ভালোবাসে। আর আরও একটা কথা স্পষ্ট করে বুঝে রাখ, আমি গান গাওয়ার সময় তোর মুখটা ভাবতে চাই না, কারণ আগের দিন যখন তুই এসেছিলি আমার অসুবিধা হচ্ছিল, আমার ডিস্ট্রাকশন হচ্ছিল, আমার যে একটা ইমোশনাল জার্নি সেটা ব্রেক হচ্ছিল। আমার 24 ঘন্টা মনে হচ্ছিল আমার সামনে যে বসে আছে সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং আমি তাকে দেখতে চাই না। বুঝতে পেরেছিস কি বলছি? আমার বিশ্বাস অন্য প্রত্যুষ। আমার বিশ্বাস আমি সেখানে না থাকলে তুই হয়তো এত ভালো গান গাইতেই পারতিস না। শাট আপ, জাস্ট শাট আপ। অনেক বাড়াবাড়ি করছিস জানিস তো অর্ণা। আর একটা কথা যদি বলিস না, আমি তোর হাজবেন্ডকে কমপ্লেন করতে বাধ্য হব। তুই কি ভেবেছিস রে? তুই তো হাজবেন্ডের সাথে 24 ঘন্টা থাকছিস, তা সত্ত্বেও ছেলেটাকে ডিচ করছিস। তুই আমায় ফোন করছিস কেন? ও জানে তুই আমায় ফোন করছিস, ফোন করে ভালোবাসার কথা বলছিস যেটা আমি শুনতে চাই না। শুধু আমায় তো নয়, নিশ্চয়ই ওর কাছে কেউ বলছিস যে আমাদের এই সম্পর্কটা জাস্ট একটা টাইম পাস। বলছিস তো টাইম পাস। একদিন তুই তোর সব ভুল বুঝতে পারবি, একদিন তুই অনুতাপ অনুশোচনায় পড়ে শেষ হয়ে যাবি, আর আমি সেদিন তোর নাগালে থাকবো না। তুই পৌঁছাতে চাইলেও আমার কাছে পৌঁছাতে পারবি না। তুই সেই স্বপ্নই দেখ না, তুই বিশ্বাস কর আমার কোনোদিন তোর জন্য কোনো অনুশোচনা হবে না। নিশ্চয়ই তোর জীবনে সুসময় ফিরে আসবে, এমন কেউ আসবে যে তোর মনে হবে তোর জীবনটা পূর্ণ হয়ে উঠেছে। ডেফিনেটলি, শিওর, 100% শিওর। আমি খুব ভালো করে জানিস আমি এতদিন যে ঠকাটা ঠকেছি তার ক্ষতিপূরণ কোনো একদিন আমি পাবো। আর সেই দিন তুই পৃথিবীর যে প্রান্তেই থাকিস না কেন বুঝতে পারবি জীবনের চাকাটা কিভাবে ঘুরে যায়।
এই দিনটা তুই ফেরত পাবি অর্ণা। রাখছি, আর কোনোদিন ফোন করব না তোকে। ওকে ফাইন, ফোন করিস না প্লিজ। আমি তোকে ফোন করিনি, তুই আমায় কেন ফোন করেছিস? কথা দে আজকে কেউ কাউকে ফোন করব না। আমি উইশ করি এই গোটা পৃথিবীতে কোথাও আমি তোকে দেখতে চাই না, দেখবো না। আই প্রমিস অর্ণা, রাখছি। তোমার সাথে আমার একটু বোঝাপড়া আছে, এবার থেকে চুনি আলো জ্বালাবে। তুমি তো আলো জ্বালিয়েছো জুন, আর কোথাও না হোক তোমার অনিন্দুদার জীবনে তো আলো জ্বালিয়েছো। তোমার অনিন্দুদার যেখানে বলবে সেখানে আমি সই করে দেবো।